পাইছি। পাইছি। ডিসেম্বর আসতেছে, ওই সময় নির্বাচন দিলে নির্বাচনের লোক যুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। বিজয়ের উল্লাসে শাহবাগ মোড়কে আমরা এখন এরকম জনসমুদ্রে দেখছি, আমরা এরকম উত্তাল দেখছি। তারা এতদিন ধরে যে আন্দোলন করছিল, এতদিন ধরে যত রক্ত ঝরেছে, তার একটা বিজয়ের একটা প্রতিবিম্ব কিন্তু এখানে তারা এগেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ এখানে আছে আমরা গুণে শেষ করতে পারছি না, এই ক্যামেরার পর্দায় হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা শুধু এটাই দেখছি যে এই শাহবাগ থেকে, এই মৎস্য ভবন, এই শাহবাগ থেকে শাহবাগ থানা, শাহবাগ থেকে বাংলা মোটর কিংবা সায়েন্স ল্যাব, পুরো এলাকায় শুধু মানুষ আর মানুষ। কিছুক্ষণ আগে সেনাবাহিনী প্রধান বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে শীঘ্রই অন্তর্বর্তীকালীন একটি সরকার হবে এবং তারা তার ভাষায় যদি বলি, তিনি বলেছেন যে সেনাবাহিনী কোনো দলাদলির মধ্যে যাবে না, কোনো খুনোখুনির মধ্যে যাবে না। তিনি বলেছেন যে এই ব্যথিত বা বিক্ষুব্ধ যে জনতা, তারা যেন আর কোনো ভাঙচুরে না যায় বা আর কোনো বিশৃঙ্খলায় যাতে না যায়, তিনি তাদেরকে অনুরোধ করেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী প্রধান একটি রাজনৈতিক বৈঠকে বসবেন। সেখানে কিন্তু এই নতুন সরকার বা এই সামনে দেশ কিভাবে পরিচালনা করা যায় তা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হবে। সেনাবাহিনী প্রধানের বক্তব্য কিছুক্ষণ আগেই শেষ হলো, কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী প্রধানের খবর, এই বক্তব্য যখন এখানে আসছে, যখন এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যাকে এই লাখো জনতা স্বৈরাচার আখ্যা দিয়েছে, তার পদত্যাগের খবর যখন এসেছে, তার গণভবন ছেড়ে যাবার খবর যখন এসেছে, তখন কিন্তু এই লাখো জনতা বারবার এখানে উল্লাসে ফেটে পড়ছে। তাদের হাতে গোলাপ আছে, রজনীগন্ধা আছে, কিন্তু চোখে ভাই হারানোর অশ্রু আছে। আমরা দেখছি তাদের কেউ কেউ আবার শুকরানা নামাজ পড়ছে, আবার কেউ কেউ ফুল বিতরণ করছে, আবার এই গরমের মধ্যে কেউ পানি বিতরণ করছে। এবং তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে কিন্তু তারা বিক্ষুব্ধ, কিন্তু কোনো ভাঙচুর কিন্তু তারা করছে না এবং তারা কিন্তু দারুণভাবে এখানে বিক্ষোভ করে যাচ্ছে এবং তাদের অভিব্যক্তিতে আছে বিজয় উল্লাস। এবং তাদের এই দিন, তাদের কাছে মনে হচ্ছে যে এটি তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের আরেকটি সুযোগ। আমরা যে সকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যবেক্ষণ ভাই আমরা লাইভে আছি, ভাই আমার তো সেটা আমরা এখানে আছি। জি আচ্ছা, আমরা দর্শক আমরা শাহবাগ মোড় থেকে শেষ করছি। ওকে। স্কুল ব্যাগটা চুরি হয়ে গেছে।
ভুলে গেছি। আমরা এতক্ষণ দেখছিলাম রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের জয় উল্লাস, বিজয় উল্লাস। শেখ হাসিনা পদত্যাগের পর রাস্তায় নেমে এসেছে মানুষ এবং গণভবনে দেখছিলাম যে মানুষজন, ছাত্র জনতা দখল করে নিয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন তথ্য দিয়ে জানাচ্ছিলেন। এছাড়া আমরা দেখছিলাম সেনাপ্রধান কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, তিনি বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা। এছাড়া তিনি বৈঠক করেছেন এবং সকল হত্যার, এই আন্দোলনের সকল হত্যার বিচার করবেন তিনি, সেই কথাও তিনি বলেছেন। সবাইকে মিলে সুন্দর একটি আগামীর ভবিষ্যৎ তৈরি করবেন। এছাড়া আমাদের সহকর্মীরা ঢাকা, পুরো শাহবাগ থেকে শুরু করে পুরো রাস্তা, পুরো ঢাকায় এখন লোকারণ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে, মানুষ বিজয় উল্লাস করছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগে মানুষের ভিড় এবং সহকর্মীদের কাছ থেকে আমরা জানতে পারছিলাম, এবং গণভবনের চিত্র আমরা এর আগে দেখছিলাম। গণভবনে মানুষজন কিভাবে তারা ভিতরে গিয়েছে এবং গণভবন থেকে মানুষ আনন্দ উল্লাস করছে। যে দাবি ছিল, এক দফা দাবি আন্দোলনকারীদের, সেই দাবি তারা আদায় করতে পেরেছে। আমরা দেখেছি শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, এই ঘোষণাও দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি একটু আগে যে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল, সেই বক্তব্য তিনি কিছুক্ষণ আগে দিয়েছেন, এবং তিনি যেটা জানিয়েছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং মানুষজন কিভাবে তাকে সহযোগিতা করবে, সেনাবাহিনীকে সহযোগিতা করার কথা বলেছে, এবং সেনাবাহিনী আগামীতে সুন্দরভাবে একটি ভবিষ্যৎ গড়ার কথাও বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে, সেখানে দেখা যাচ্ছে লোকারণ্য বিভিন্ন এলাকা, এবং একটি ফুটেজও আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেশত্যাগের চিত্র দেখা যাচ্ছে। সেখানে হেলিকপ্টার যোগে দেশত্যাগের যে চিত্রটা এতক্ষণ যেটা বলা হচ্ছিল, সেই চিত্রটা আমরা এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি শেখ হাসিনার দেশত্যাগের। এছাড়া পাশের চিত্রটা দেখতে পাচ্ছি লোকারণ্য, সকাল থেকে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছে, যেটা আজকে লং মার্চ টু ঢাকা, আজকে আন্দোলনকারীদের যে আজকে পরিকল্পনা ছিল বা যে আয়োজন ছিল, সেটা পূরণ করতে সারা ঢাকার আশপাশ থেকে, সব জেলা থেকে মানুষজন ঢাকামুখী হয়েছে। এবং সে কারণে সেই অবস্থা থেকে উত্তরণের পর হঠাৎ করেই এরকম সিদ্ধান্ত সকাল থেকে শোনা যাচ্ছিল, এবং একটু কিছুক্ষণ আগে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে সেনাপ্রধান শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। আপনিও কোন এবং জনতা আনন্দ উল্লাস করছেন, এবং এই শিক্ষার্থী জনতার এই সারিতে অংশ নিয়েছেন স্থানীয় আশেপাশের নানান শ্রেণী পেশার মানুষ, সেই শিশু থেকে নারী, বয়োবৃদ্ধ সব পেশার মানুষ রাস্তায় এসে জমায়েত হয়েছেন। মূলত যখনই তারা শুনেছেন যে সরকার প্রধান পদত্যাগ করেছেন, এবং তারপরই তারা বিজয় মিছিল করছেন, উল্লাস আনন্দ করছেন, তাদের এই আনন্দ একেবারে দেখার মতো। পুরো এই সড়কের এই আনন্দ উল্লাস এবং তাদের যে উদযাপন, এটি কিন্তু আশেপাশের পুরো এলাকায় ছড়িয়ে যাচ্ছে। এবং এখানে আজকে সারাদিনই বিশেষ করে সকাল থেকেই এই সড়কে অবরোধ করার জন্য জড়ো হতে চেষ্টা করেছিলেন শিক্ষার্থী এবং জনতা, কিন্তু তারা পুলিশি নানান বাধার কারণে তারা জড়ো হতে পারেননি। কিন্তু দুপুরের পর থেকে এই যে মিছিল, একটা মিছিল নামার পর থেকে এই মিছিলের ঢল, আশেপাশের অনেক মানুষ এই সড়কে এসে নামে, এবং তারপর থেকে এই সড়কটি পুরো শিক্ষার্থী এবং জনতার দখলে রয়েছে। এবং যখনই তারা শুনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তারপরে তাদের যে উল্লাস, তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল এবং যে এক দফা দাবিতে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনে যখন ফলাফল হয়েছে, তারা দেখছেন তারা এই আন্দোলনে বিজয়